আসসালামু আলাইকুম। ফামি ফুডে আপনাদের স্বাগতম। ঘরে তৈরি তান্দুরি মশলা দিয়ে আজকে রান্না করছি চিকেন তান্দুরি, আর চিকেনের সাথে থাকছে ভীষণ মজাদার ট্রেডিশনাল আলু পরোটার রেসিপিটাও। নরম তুলতুলে আলু পরোটার সাথে মশলাদার চিকেন তান্দুরি ভোজন রসিকদের জন্য একটা অমৃত সম খাবার। রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটিকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। একটা মুরগিকে 4 পিস করে কেটে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ হবে। মুরগিটাকে কেটে এর বেশি মাংসযুক্ত জায়গাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। সেই সাথে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পানিগুলোকে 10 মিনিটের মতো ঝরিয়ে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করব। তার জন্য এই মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, অর্ধেকটা পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 5 থেকে 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেব। এতে করে এই মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢোকে। এবার একে একে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। এই টক দই থেকে কিন্তু আমি পানিগুলো ঝরিয়ে নিয়েছি। পানিগুলো একটু ভালোভাবে ঝরিয়ে নিলে মশলাগুলো মাংসের গায়ে লেগে থাকবে, না হলে ছাড়া ছাড়া হয়ে যাবে। 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এটা কিন্তু ব্ল্যাক পেপারের পরিবর্তে দিয়েছি যাতে বেশি করে ঝাল হয়। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ মেথির গুঁড়া দিয়ে দিচ্ছি, যা চিকেন তান্দুরির টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। এবার হাতে তৈরি ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। অ্যান্ড সবার শেষে যে উপাদানটা দিয়ে দিচ্ছি তা হচ্ছে জর্দার রং। জর্দার রংটা দেওয়ার কারণে চিকেন তান্দুরিতে দারুণ একটা কালার আসবে। তো এবার আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নেওয়ার কারণে চিকেনের প্রত্যেকটা কাটা জায়গায় খুব ভালোভাবে মশলাগুলো পৌঁছে যাবে। মশলাগুলো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি একে ম্যারিনেট করার জন্য প্রথমেই একটি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে নেব। র্যাপিং করার পর যেহেতু আমার কাছে যথেষ্ট পরিমাণে সময় ছিল, তাই একে আমি সারা রাত ফ্রিজে নরমালে রেখে দিব। আর আপনাদের কাছে যদি সময় না থাকে তারপরেও 3 ঘন্টা পরিমাণ আপনারা একে ম্যারিনেট করার জন্য রেখে দেবেন, তাহলে মাংসের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকবে। এবার আমি আলু পরোটার জন্য ডোটা প্রস্তুত করে নেব। সে কারণে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিচ্ছি চাট মশলা। এই চাট মশলা এই আলু পরোটার টেস্টটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। তিনটা মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সেই সাথে সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুগুলোর সাথে পেঁয়াজ কুচি,
3টা পরিমাণ কাঁচামরিচ, সেই সাথে ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে আস্তে আস্তে রুটি বানানোর জন্য উপযুক্ত করে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে ডোটাকে আস্তে আস্তে রুটি বানানোর জন্য উপযুক্ত করে নিচ্ছি। ডোটা মোটামুটি নরম হয়ে গেলে এবার ম্যাশ করা আলুগুলোকে ডোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে প্রেস করে দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই উপাদানগুলো একসাথে মেশানোর পরও যদি মনে হয় যথেষ্ট পরিমাণে শক্ত রয়েছে, তাহলে আরেকটু পানি ব্যবহার করবেন এবং সেই সাথে ডোটাকে আরেকটু নরম করে দেবেন। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দেব চিকেন তান্দুরিটা যতক্ষণ ভাজবো ঠিক ততক্ষণ। ততক্ষণে আমার ডোটা আর একটু পারফেক্টভাবে নিজে নিজেই তৈরি হয়ে থাকবে। সারা রাত ফ্রিজে রাখা চিকেনটা আমি এখন বের করে নিয়েছি ভাজার জন্য। ননস্টিক কড়াইয়ে আমি চিকেন তান্দুরিটা ভাজবো, কারণ ননস্টিকে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একেবারেই থাকে না। আর সেই সাথে আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে চিকেন তান্দুরিটা করলে আলাদা একটা সুন্দর ফ্লেভার হয়। সেই সাথে চুলার জালটাকে আমি একেবারেই লো করে দিয়েছি, আর একটু পরে পরে আমি উল্টাতে থাকবো যাতে করে আমার চিকেনটা পুড়ে না যায়। উল্টাতে পাল্টাতে একসময় আমার চিকেনটা হয়ে যাবে। আমার চিকেনটা হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। এর মাঝে আমি অনেকবার এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। এবার আমি আলু পরোটাগুলোকে ভাজতে থাকবো। তো আমার এই রেসিপিগুলো যদি আপনার ভালো লেগে থাকে, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।